এই রাস্তা হইলে আমরা খুব খুশি, আমরা আর কিছু চাওয়া পাওয়া নাই, আমরা রাস্তা ওই চাই। রাস্তাটা চান, রাস্তা যদি আপনার রাস্তা দিয়ে যায়, আমরা ক্ষেতের উপর দিয়ে যায়, আমরা কিন্তু জায়গা দিব, সব করবো। নাগেগ্রাম পূর্বপাড়া এই মেন রাস্তা থেকে ব্রাঞ্চ পূর্বদা বিলের দিকে একটা রাস্তা, আমাদের ধান এবার কাটাল লাগিয়ে খুব বিড়ম্বনা হয়েছে, খুব কষ্ট হয়েছে, ধান পচছে বিলের ধান। এই জন্য গ্রামবাসী একটা ব্রাঞ্চ রাস্তা করার লাগিয়া বিলের পূর্বদা বিলের দিকে যাওয়ার জন্য এই রাস্তাটি উদ্যোগ নিয়েছি সবাই। সিজন গেছে, বৃষ্টির সিজন, কিন্তু ধান আনা হয় নাই শুধু রাস্তার জন্য। খুব কষ্ট হয়েছে আমাদের ধান আনা। হ্যাঁ, এই যে জায়গায় মনে লাগতো 5টা, এই জায়গায় লাগছে 10টা, তারপরে ধান আনা হয়েছে না, অনেক কই করতে হয়েছে। আমরা জমিদাতা আছি, যাদের যাদের জমি আছে আমরা সবাই একমত, আমরা সবাই জমি দিব। যদি রাস্তা হয় তাহলে আমাদের নিম্নতম 500 মণ ধান আমাদের সমাজের মানুষ বেশি পাইতো। এই রাস্তার জন্য আজকে আমরা এই খাদ্য ঘাটতি সম্ভবত এই বছর দেখা দিতে পারে। সারা বাংলাদেশেই কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মূলত উদ্যোগটা সমাজবাসীরা বলছি, সবাই বলছি আমরা রাস্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তুমি রাস্তা কিভাবে করাইবা, এমপি সাহেব কিভাবে করব, এই উদ্যোগ তুমি নাও। আর এখান থেকে একটি রাস্তা যদি বিল পূর্ব দেওয়া হয়, তাহলে আমি মনে করি এলাকার প্রতিটি কৃষকেরই উপকার হবে এই রাস্তাটি হইলে। অনেকটাই উপকার হবে যে বিল পূর্ব দিয়া যে রাস্তাটা এটা উদ্যোগ নিয়েছে গ্রামবাসী সকলে একত্র হয়ে, এটা সবার জন্যই ভালো। এই সভাতে উপস্থিত হওয়ার কারণে একটু রাস্তাটা গেলে অথচ জমিটা আমার একটু বেশি পড়ে, তবু আমি রাজি আছি যদি জনগণের সুবিধা হয়। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার 1 নং বনগ্রাম ইউনিয়নের নাগে গ্রামের পুরুষবুদিয়া বিল সংলগ্ন জমি থেকে ফসল আনতে স্থানীয় কৃষকদের দীর্ঘদিন ধরে ব্যাপক কষ্ট করতে হচ্ছে। এ দুর্ভোগ লাঘবে নাগেগ্রাম পূর্ব নামাপাড়া বনের জামতলি থেকে পুরুষবুদিয়া বিল সংলগ্ন পর্যন্ত একটি রাস্তা নির্মাণের প্রস্তাব করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে বিএনপি উপজেলা সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান কাঞ্চন সাহেব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানানো হয়। এ সময় আরিফুর রহমান কাঞ্চন সাহেব নাগেগ্রামবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, এলাকাবাসীর সম্মতি এবং যাদের জমির উপর দিয়ে রাস্তা যাবে তাদের সম্মতি নিয়ে আসুন, রাস্তা পাশ করানোর দায়িত্ব আমি নিলাম। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার 22 মে 2024 বিকাল 4টায় নাগেগ্রামবাসী একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে রাস্তা নির্মাণে সম্মতি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন 1 নং বনগ্রাম ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ লাইসু মিয়া, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন মিয়া, মোহাম্মদ মিয়াচান, কামাল হোসেন, ফজলুর রহমান, নাগেগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিটু, সহ সভাপতি নাজমুল হুদা খুকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ। রাস্তা নির্মাণের জন্য যাদের জমির উপর দিয়ে রাস্তা যাবে তারা সকলেই স্বেচ্ছায় জমি দিতে সম্মতি প্রকাশ করেন। এ সময় এলাকাবাসী বলেন, এই রাস্তা হলে কৃষকদের আর ভোগান্তি থাকবে না। দীর্ঘদিনের স্বপ্ন এই রাস্তা, আমরা চাই দ্রুত এটি বাস্তবায়ন হোক। নাগেগ্রামবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে তাদের দীর্ঘদিনের স্বপ্নের এই রাস্তা নির্মাণের ব্যবস্থা করবেন। একমত আছেন। এই রাস্তা নিতে যদি আপনার জমিন পরে, যদি এই রাস্তা নিতে আপনার জমিনে এই জায়গা পড়ে, সবকিছু দিতে দিবেন তো? আপনি যদি রাস্তা দিতে যায় আপনার জায়গার মধ্যে জায়গা পড়ে, তাহলে আপনার কিন্তু জায়গা দিতেই হবে। অবশ্যই এই জায়গাটা আমার বাইরে, এই জায়গাটা আমার বাইরে, কিন্তু দুই সাইডে এই বাইরের জায়গার দায়িত্ব আমি নিলাম পুরাটাই আমার বাইরে। আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমরা সবাই একমত। আচ্ছা, আপনি কি আপনার মতামত কি? জি, আমার একমত পোষণ করতেছেন? হ্যাঁ, আপনার মতামত আচ্ছা, ঠিক আছে। আপনার মতামত কি? জায়গা একমত আছেন তো? আচ্ছা, এই রাস্তা যদি আপনার নিতে যায়, যদি আপনার জায়গা পড়ে, তাহলে জমিন পড়ে, তাহলে কিন্তু আপনার রাস্তা দিতে হবে, সবাই দিতে হবে। আচ্ছা, তোমার মতামত কি? একমত আছো? একমত আছো তো? রাস্তা হইলে আমরা খুশি। আচ্ছা, রাস্তা হলে খুশি আছো? তোমার মতামতটা প্রকাশ করো। আমাদের জমির উপর দিয়ে যাবো, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মতামত যদি প্রকাশ করতে। সমাজের কৃষির উন্নয়ন বাছাই রাখতে আমার মনে হয় এই রাস্তাটা অতীব জরুরি। আমরা সবাই চাই, তথা গ্রামবাসী সবাই চাই যেন এই রাস্তাটা অতি দ্রুত সম্পন্ন করা হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তোমার কি মতামত? এই গ্রামবাসী পক্ষে তুমি একমত? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কি মনে করো তোমার বাড়ির যত রাস্তা আছে, ঠিক আছে, তা তোমরা এই যে জমিন দাতা হিসাবে তোমরা কি কোনো আপত্তি আছে? না, এটা যেহেতু কৃষকদের প্রয়োজন, এগুলো ছাড়া মানে কৃষকরা চলতে পারতো না, অবশ্যই এটা দেওয়া উচিত। এই জন্য আমি সম্মতি জানাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে।